ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত রিসেন্টলি বলেছেন উনি তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে ফিরিয়ে আনতে চান টি20 এবং তামিমকে ফিরিয়ে আনতে চান ওয়ান ডে এবং টি20 দুই জায়গায়, এবং মুশফিককে ফিরিয়ে আনতে চান টি20 এই ফরম্যাটে। এবং আজকে আমাদের আলোচনা বন্ধুরা, আর এতদিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। এই যে আমার চেহারাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু অসুস্থ ছিলাম। তো বন্ধুরা, আলোচনা হচ্ছে যে তামিম ইকবাল অলরেডি অবসর নিয়েছেন এবং উনার কেরিয়ার নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আসলে উনার টি20 কেরিয়ার কেমন ছিল, আর এটা আমাদের কেরিয়ার রিভিউয়ের আরও একটি এপিসোড হতে যাচ্ছে। তো বন্ধুরা, চলেন আলোচনাটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাই যে আমাদের মিস্টার তামিম ইকবাল সাহেব উনি মোট ম্যাচ খেলেছেন 78টি, মানে 78টি ম্যাচ টি20 উনি খেলেছেন এবং 78 ম্যাচের মধ্যে 78 ইনিংসে উনি ব্যাট করার ক্ষমতা পেয়েছেন এবং সেখান থেকে বন্ধুরা 1758টি রান উনি করেছেন এবং ওনার হাইয়েস্ট স্কোর হচ্ছে 103 রান। 103 রান হচ্ছে হাইয়েস্ট স্কোর, যেটা উনি বিশ্বকাপের মঞ্চে ওমানের বিপক্ষে করেছিলেন 2016 সালে, এবং এটা আমি নিজে দেখেছিলাম ম্যাচটা। আমার তখন ইন্টারের স্টুডেন্ট ছিলাম, আইএর স্টুডেন্ট ছিলাম, তারপরও খেলাটা এনজয় করেছিলাম পরীক্ষার আগে। তো বন্ধুরা, ওনার এভারেজ হচ্ছে টি20 ওনার এভারেজ হচ্ছে 24.08 এবং এই যে 1758টি রান করেছেন এবং সেই রান করতে তামিম ইকবাল বল ফেস করেছেন 1503টি, মানে 1503 বলে রান করেছেন 1758। আর ওনার স্ট্রাইক রেট হচ্ছে বন্ধুরা 116.96। 116.96 হচ্ছে ওনার স্ট্রাইক রেট, এবং যেখানে ওনার শতক হচ্ছে একটি এবং অর্ধশতকের সংখ্যা হচ্ছে মোট 7টি, মানে একটা শতক করতে পেরেছেন এবং 7টি অর্ধশতক করতে পেরেছেন। এবং বন্ধুরা, তার পুরো কেরিয়ারে টি20 কেরিয়ারে উনি 188টি চার মেরেছেন এবং 45টি ছক্কা মেরেছেন ওনার পুরা কেরিয়ারে। তো বন্ধুরা, এখন আমরা যদি পুরা কেরিয়ারটা নিয়ে একটু জাস্ট সারমর্ম ব্যাখ্যা করি বন্ধুরা। 1500 বলে 1700 রান করেছেন, 1758 রান করেছেন, 78 ম্যাচে 1758 রান করেছেন, 7টা 50 করেছেন, স্ট্রাইক রেট 116, এভারেজ 24 এবং ওনার 50-র সংখ্যা হচ্ছে 7টি। এখন এই মানের একজন প্লেয়ার, হ্যাঁ আমরা মানতেছি আমাদের আরও এর চাইতে বেটার প্লেয়ার নেই, কিন্তু টি20 আসলে এই স্ট্রাইক রেট, এই এভারেজ কিংবা এই খেলাটা আসলে কতটুকু চলে, আর এই খেলা দিয়ে আসলেই কি কোনো বড় কিছু জয় করা সম্ভব? এই খেলা দিয়ে আসলেই কি একজন দেশসেরা ব্যাটসম্যান যাকে বলা হয়, একজন দেশসেরা ব্যাটসম্যানের যদি এইরকম অবস্থা হয় টি20 তাহলে পুরো টিমের কি অবস্থা হবে? আর এইরকম প্লেয়ারদেরকে দিয়ে, এইরকম ব্যাটসম্যান দিয়ে কি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো কিছু করা সম্ভব? প্রশ্ন রইল আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।